আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুমন মুখোপাধ্যায়। কৃষি এবং কৃষক কল্যাণ দফতরের বাজেট প্রায় 6 গুণ বরাদ্দ বৃদ্ধি পেয়েছে। লোকসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রামনাথ ঠাকুর জানান, 2013-14 সালে যেখানে বরাদ্দ হয়েছিল 21,000 কোটি টাকা, 2024-25 তা বৃদ্ধি পেয়ে হয়েছে 1,22,000 কোটি টাকা। তিনি বলেন, দেশে পিএম কিষাণ, PMKMC, PMFBY এর মতো একাধিক কৃষক কল্যাণ প্রকল্প রূপায়িত হয়েছে এবং কৃষি পরিকাঠামো উন্নত করা হয়েছে। ক্ষতিকারক কীটনাশকের পার্শ্ব প্রতিক্রিয়া থেকে কৃষকদের রক্ষা করতে কীটনাশক প্রতিরোধক পোশাক কিষাণ কবচের সূচনা হয়েছে। দেশে প্রথম এই বিশেষ পোশাক একটি যুগান্তকারী সমাধান, যা তাদের সুরক্ষা অনেকটাই নিশ্চিত করবে। নতুন দিল্লিতে এর সূচনা করে কেন্দ্রীয় বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, কৃষিকাজ করার সময় ক্ষতিকারক কীটনাশকের বিষক্রিয়া থেকে কৃষকদের রক্ষা করতে এই পোশাক বিশেষ কার্যকরী ভূমিকা নেবে। তপশিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্রে গতকাল জৈব চাষাবাদের উপকারিতা সম্পর্কে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকশিত ভারত প্রকল্পের অঙ্গ হিসেবে গ্রামীণ এলাকায় কৃষিজীবীদের জৈব চাষে উৎসাহিত করতেই এই আয়োজন। আয়োজক সংস্থার সম্পাদক সৌমেন কোলে জৈব চাষের পক্ষে সওয়াল করে বলেন, রাসায়নিক সার ব্যবহারে প্রথম পর্যায়ে ভালো ফলন হলেও পরবর্তীতে জমির উর্বরতা হ্রাস পায় ও ফসলের গুণমান খারাপ হয়ে যায়। রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশে মুর্শিদাবাদ জেলায় আগামী 23 থেকে 28 তারিখ পর্যন্ত প্রাথমিকে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। দপ্তরের নির্দেশ অনুযায়ী প্রাথমিক স্কুলে 300-র বেশি ছাত্রছাত্রী থাকবে না। উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে এই সীমা 500 জন। অন্যদিকে প্রাক প্রাথমিকে 50 জন পড়ুয়া ভর্তি হতে পারবে। এদিকে পড়ুয়ার সংখ্যা নিয়ে কড়াকড়ি শুরু হওয়ার সমস্যায় পড়েছেন শিক্ষকরা। লটারির মাধ্যমে শিশু ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে এই নিয়মেই ভর্তি চলবে, যদিও জেলার বহু স্কুলেই ছাত্রছাত্রীর সংখ্যা 500 ছাড়িয়েছে। বর্ধমান শহরে আজ শুরু হচ্ছে ভারত সংস্কৃতি উৎসব। চলবে আগামী 22 তারিখ পর্যন্ত। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে এবং হিন্দুস্তান আর্ট অ্যান্ড মিউজিক সোসাইটি ও অন্তরা সঙ্গীত বিদ্যালয়ের পরিচালনায় এই উৎসবে 3025 জন প্রতিযোগী বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেবে। বর্ধমান টাউন হল, অরবিন্দ স্টেডিয়াম সহ একাধিক জায়গায় চলবে এই উৎসব। ভারত সরকারের নেহেরু যুবকেন্দ্র হুগলির আয়োজনে যুব উৎসব অনুষ্ঠিত হল ইটাচুনা বিজয় নারায়ণ মহাবিদ্যালয়ে। এবারের যুব উৎসবের ভাবনা হল পঞ্চপণ অফ অমৃতকাল। স্বাধীনতার শতবর্ষকে সামনে রেখে এই আয়োজন বলে জানিয়েছেন নেহেরু যুবকেন্দ্রের আধিকারিক উত্তরা বিশ্বাস। যুব উৎসব উপলক্ষে 7টি বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। লোকনৃত্য, ফটোগ্রাফি সহ বিভিন্ন বিষয়ে 400-র বেশি প্রতিযোগী অংশ নিয়েছিলেন এই প্রতিযোগিতায়। অনুষ্ঠানের উদ্বোধন করা হয় প্রকৃতি রক্ষার্থে চারা গাছে জলসেচন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ডাক্তার গৌতম বিট, বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল প্রতাপ মজুমদার সহ বিশিষ্ট অতিথিবৃন্দ। এছাড়াও সরকারি দফতরের বিভিন্ন স্টল শিক্ষার্থীদের সরকারের বিভিন্ন পরিষেবার সুযোগ সুবিধা সম্পর্কেও অবহিত করা হয়। গ্রামীণ সংবাদ শেষ হল। এর পরের খবর শুনবেন বেলা 12টা বেজে 50 মিনিটে।